বলিউড তারকা সাইফ আলী খানের হামলাকারী সন্দেহে শরীফুল ইসলাম শেহজাদ নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তবে গত রোববার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানায় সাইফের বাড়ি থেকে নেওয়া 19টি আঙুলের ছাপের একটির সঙ্গেও মেলেনি অভিযুক্ত শরীফুলের আঙুলের ছাপ। মঙ্গলবার মুম্বাই পুলিশ আরও দাবি করেছে শরীফুলই সাইফের উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে। তাদের কাছে এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণ আছে। এছাড়া সিআইডির কাছে পাঠানো আঙুলের ছাপের তথ্য এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি বলে দাবি করেছেন মুম্বাই পুলিশের অতিরিক্ত কমিশনার পরমজিৎ সিং দাহিয়া। তিনি বলেন, যাকে গ্রেফতার করা হয়েছে তিনিই হামলার অভিযুক্ত। আমরা সঠিক অভিযুক্তকে গ্রেফতার করেছি। আমরা যথেষ্ট প্রমাণ পেয়েছি তিনি হামলাকারী এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। গত 19 জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ। তাকে 5 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। এ ঘটনার পর একাধিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়, যাদের পরবর্তীতে ছেড়েও দেয় পুলিশ। কিন্তু বাংলাদেশি শরীফুলকে এখন আসল হামলাকারী হিসেবে শক্ত দাবি করছে তারা। 19টি আঙুলের ছাপের এটিও মেলেনি। এই দাবি অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা বলছেন, আমরা আঙুলের ছাপের কোনো রিপোর্ট এখনো পাইনি, এটি পরে পাবো। আঙুলের ছাপ নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সাইফ আলীর উপর হামলার 70 ঘন্টা পর তার বাড়ি থেকে 35 কিলোমিটার দূরের থানে থেকে শরীফুলকে আটক করা হয়। কিন্তু শরীফুলের বাবা জানিয়েছেন, সিসিটিভিতে যাকে দেখা গেছে তার সঙ্গে তার ছেলের কোনো মিল নেই। তাকে মূলত ফাঁসানো হচ্ছে। তিনি ছেলের জন্য ভারতীয় দূতাবাস ও বাংলাদেশ সরকারের দ্বারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা পশ্চিমবঙ্গের এক নারীর বাড়িতে অভিযান চালিয়েছে। ওই নারীর আধার কার্ড দিয়ে শরীফুল সিম কিনেছিল বলে দাবি তাদের। এটি দিয়ে শরীফুল বাংলাদেশেও কথা বলতেন বলে দাবি করছেন তারা। এদিকে অভিযুক্তকে নিয়ে এমন ধূম্রজাল সৃষ্টির পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস গত সোমবার বলেন, এই মামলা নিয়ে কোনো ভ্রান্ত যেন না তৈরি করা হয়। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.